একদিকে রান্না বসিয়ে আমি যেভাবে মাত্র 1 ঘন্টার মধ্যে কিচেনটা ক্লিন করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 8টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটা উঠোন ঝাড় দেওয়া দিয়ে শুরু করলাম। উঠোনটা ঝাড় দিয়ে দাঁতটা মেজে স্নান করে নিয়েছি, নিয়ে যে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। পুজোটা কমপ্লিট করে একটু পরিপাটি হয়ে নিয়েছি, আর তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আগের দিন যে রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো যেখানে থাকে সেখানে রেখে দিয়ে আসলাম। তারপরে গ্যাসটা আর স্ল্যাবটা একবার মুছে নিয়েছি, নিয়ে যে গরম জলটা খেয়ে নিলাম মানে মধু দিয়ে, আর মেয়েকে করে দিলাম ছাতু। তারপরে চা খেয়ে এই যে বেডরুমে চলে এসেছি। বাসি বিছানাটা তুলে নিই, তার জন্য বালিশগুলো আগে সব নামিয়ে নিলাম, আর যে কম্বলটা গায়ে দিই সেটা ভাঁজ করে নিলাম। দিয়ে এই যে বিছানার চাদরটা এবার টান টান করে নিচ্ছি। দেখবে বিছানাটা যদি গোছানো থাকে আর তার চাদরটা যদি টান টান থাকে না পাতা, ঘরটা বেশ দেখতে ভালো লাগে, ঠিক না বলো? এই যে আমার চাদরটা এখন টান টান করা হয়ে গেছে, এবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এবার বালিশগুলো যেখানে থাকে সেখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এই যে এখন জানলাগুলো খুলে দেবো। সকাল থেকে জানলাগুলো খোলা হয়নি, আর জানলাগুলো খোলার পর ভিডিও করলে কি হয় বলো তো, ভিডিওগুলো যেন কেমন কালো কালো আসে। তো যাই হোক বন্ধুরা, এবার এই যে জানলাটা ঝাড় দিয়ে দিলাম। আজকে আর ধুলাম না, বুঝলে, দেখলাম পরিষ্কারই আছে তার জন্য ঝাড় দিয়ে দিলাম। তারপরে যে সোফাটা গুছিয়ে নিচ্ছি। ওই যে বলি না, সোফাটা যে দিনে কয়বার গোছাতে হয় তার নেই ঠিক। তা সকালবেলা একবার গোছালাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে সকালে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে আজকে রান্নাঘরের কোটো কাটাগুলো সব পরিষ্কার করব তার জন্যে। তাই যে কচুর ডাঁটাগুলো তো আগের দিন কেটেছিলাম, সেগুলো তো রান্না করা হয়নি, তাই আজকে রান্না করলাম। সেগুলো একদিকে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এই যে যত কোটো কাটা ছিল সব বের করে নিলাম। আর দেখো এদিকে কচুর ডাঁটাটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। ওইটা একটু নাড়া দিয়ে এসে, আর এই যে যেখানে কোটো কাটাগুলো রাখি সেই স্ল্যাবটা ভালো করে স্কচব্রাইট দিয়ে ডলে মানে আর একটা ভালো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর নিচের এটাই কী বলো তো, একটা কাগজ পেতে রাখি। কাগজ বলতে ওই যে শাড়ির ভিতর থাকে মোটা কাপড়, সেইগুলো বেশ তাহলে ওটা মানে পরিষ্কার থাকে। ওটা একবার মুছে নিয়ে আবার পেপারটা ঝেড়ে নিয়ে এসে পেতে দিচ্ছি। আর ওইদিকে তো দেখলে আমার ডালটা হয়ে গেল প্রায়। আর যেহেতু কোটো কাটাগুলো ধরো এর ভিতরে থাকে, সেহেতু আমার খুব একটা নোংরা হয় না, তাই ভিজা কাপড় দিয়ে কোটো কাটাগুলো সব ভালো করে মুছে দিচ্ছি। যেহেতু কভারটা আটকানো থাকে, অত তো তেল ছিটকে পড়ে না, তার জন্যে আর কি বলতো, সার্ফ জল দিয়ে মুছলাম না, শুধু একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে দিলাম। ওইদিকে মোছা হয়ে গেছে। এদিকে আবার পটল ভাজাটা বসিয়েছিলাম, পটল ভাজাটা আবার একটু দেখতে আসলাম। তারপরে এই যে কোটা কাটাগুলো সব যেখানে থাকে সেখানে সুন্দর করে আবার সাজিয়ে দিচ্ছি। তারপরে এদিকে পটল ভাজাটা নামিয়ে আবার কচুর শাকটা বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, পুজো তো চলে আসছে, আর 1 মাস আছে, তখন তো সমস্ত ঘর বাড়ি ডিপ ক্লিন করতেই হবে, ঠিক না বলো? আর রান্নাঘরটাও করতে হবে। তার আগে একটু হালকা পাতলা ক্লিন করে রাখলে কি বলো তো, তখন অতটা কষ্ট হবে না আমার, ঠিক না বলো? আমার বলে না, সবাই যদি এরকম করে একটু কাজগুলো গুছিয়ে রাখে না, ডিপ ক্লিন করার সময় খুব একটা কষ্ট হয় না। আর যেহেতু আমার এইগুলো কভারের মধ্যে থাকে, সেহেতু খুব একটা নোংরা হয় না আমার। তা যাই হোক বন্ধুরা, কোটো কাটাগুলো সব সাজানো হয়ে গেল। আর এই যে কভারগুলো একটু ভিজা কাপড় দিয়ে ভালো করে ডলে মুছে দিচ্ছি। যেহেতু এগুলো তো তেল ছিটে এসে পড়ে, আবার যখন বেসিনে বাসন মাজি তখন কিন্তু ওই সাইডটা আমার জল গড়িয়ে একটু পড়ে। আর এই সাইডটা কী বলতো, মশলাপাতি যখন করি না, তরকারিতে দেওয়ার জন্য বাটিতে গুলাই, গুঁড়ো মশলায় বলো আর বাটা মশলায় বলো, তখন কিন্তু একটু পরে ছিটকিয়ে, তাই এগুলো একটু ডলে ডলে তুলছিলাম, বেশ শুকিয়ে গেছিলো। তবে যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার রান্নাঘরটা কিন্তু গোছানো হয়ে গেল। তারপরে তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা বলতে ওই যে কচুর ডাঁটাটা ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। তারপরে যে গ্যাসটা মুছে নিলাম, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো বন্ধু, আজকে কত বাসন জমা হয়েছে আমার। অন্যদিন তো
রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে ফেলি, লাস্টে শুধু কড়াইটাই থাকে। আজকে যেহেতু মাজার টাইম পাইনি, তাই আজকে অনেক বাসনই বেরিয়েছে আমার, তাই এই যে এখন মাজছি। আজকে তো ওই কাজগুলো করেছিলাম, কোটো কাটাগুলো পরিষ্কার করলাম, তার জন্য তো বাসনগুলো মাজতে পারিনি না বলো। তো যাই হোক বন্ধুরা, বাসনগুলো সব মাজা হয়ে গেল। আর এই যে এখন ঘর মুছছি। এই ঘর মোছাটা কিন্তু কালকের ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছিলো বলে কালকের ভিডিওর মধ্যে এই ঘর মোছাটা যোগ করিনি। আজকে এই যে যোগ করে দিলাম। তবে যাই হোক বন্ধুরা, ঘর মোছাটাও হয়ে গেল। এবার কি বলো তো, আর একবার স্নান করে নেব। এই গরমে না একদম ঘেমে গেছি, ওর জন্যে 2বার স্নান পড়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমার ঠান্ডাও লাগছে মাথায় খুব। তবে যাই হোক বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আজকে রান্না হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা, মসুরির ডাল আর পটল ভাজা। দেখো আমার এই রান্নাঘরটা এখন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে চকচক করছে নতুন। তো যাই হোক বন্ধুরা, এবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তার আগে আমার প্রিয় বন্ধুদের কমেন্টগুলো পড়ে নিই। দীপেন টেক্সট ব্লগ, খুশবু চ্যাটার্জি, শতাব্দী দে ব্লগ, টুকুন লাইফস্টাইল ব্লগ। আমার প্রিয় বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ কমেন্ট করার জন্য। এইভাবে তোমরা আমার পাশে থেকো, তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে।